আসসালামু আলাইকুম। সম্মানিত সাহেব, আমাকে স্কুলে পড়াশোনা করতে গিয়ে বাধ্য হয়ে অনেক সময় বিদাতি অনুষ্ঠান পালন করতে হয়। এগুলো বাদ দিয়ে যদি আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই, আর যদি আমাকে পরিবার থেকে ভর্তি না করে দেয়, তাহলে পাপের ভার কি আমার একাই বহন করতে হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী 1383 এবং 1385 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে দিনুল ফিতর নিয়ে জন্মগ্রহণ করে, তারপরে তার বাপ মাতাকে ইহুদি বানায়, তার বাপ মাতাকে খ্রিস্টান বানায়। এক কথা অতিরিক্ত বললাম, হাদিসে না, আমি ব্যাখ্যা করছি যে প্রত্যেক মানুষ সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপরে তার বাপ মা তার প্রতিবেশী তাকে বেদাতি আর মুশরিক বানিয়ে দেয়। কথা কি বুঝতে পারলেন? বেদাতি মুশরিক কে বানাচ্ছে? কোন মা বাপ যদি জানার পরেও যদি খারাপ কাজে মেয়েকে যদি সহযোগিতা করে, পরামর্শ যদি দেয়, সূরা মাইদা আয়াত নম্বর 2, মা বাপ গুনাহগার হবে। কথা বুঝতে পারছেন? মা বাপ যদি প্রতিহত না করে যদি উদ্বুদ্ধ করে দেয়, মা বাপের উপরে গুনাহ বার্তা পৌঁছাবে। তার মা বাপকে সাবধান সতর্ক যে বিদাতি কোনো জায়গায় যেখানে ফাঁসিকি কোনো কাজ হয়, শিরক করা হয়, এইসব জায়গাতে বাপ মা একে অপরকে সহযোগিতা করতে পারে না। তাই বাপ মা সচেতন হন, পরকালকে হারান, দুনিয়া নিতে গিয়ে পরকালকে বিক্রি করে দেন না। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। পরবর্তী প্রশ্ন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কি বুকে হাত বাঁধা মাকরুহ বলেছেন? মাশাআল্লাহ, এক ভাই প্রশ্ন করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি বুকের উপরে হাত বাঁধাকে মাকরুহ বলেছেন? জি না, এই কথা সঠিক নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কলটাকে নকল করেছে ইমাম ইবনুল কাইয়্যিম আল-জাওযী রাহিমাহুল্লাহ। আল ফাওয়াইদে এই কথাটা পাওয়া যায়। ইবনুল কাইয়্যিম তিনি বলেছেন 751 হিজরিতে লেখকের মৃত্যু, তিনি বলেছেন ইমাম আহমদ থেকে একটা কল পাওয়া যায়, বুকের উপরে হাত বাঁধাকে মাকরুহ বলেছেন। আসলে এইভাবে কথাটা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন নাহানু তাকফির। এই নাহানু তাকফির একটা হাদিসের অংশ, এই অংশকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছে, কেউ যদি বুকের উপরে হাত বাঁধে এটা হচ্ছে মাকরুহ, ক্ষতিকর। কেন বলেছে জানেন? একজন মানুষ সম্মানার্থে এসেছে আর আপনি বুকের উপরে হাত দিয়েছেন, এই অর্থ বলেছে এটা হচ্ছে নাহানু তাকফির। এই নাহানু তাকফিরকে উনি বলেছেন মাকরুহ, এটা করা যাবে না। কিন্তু বুকের উপরে হাত বাঁধা যদি ইমাম আহমদ বিন হাম্বল যদি তিনি নাজায়েজ হারামে মনে করতেন, তো হাম্বলি মাযহাবের একটা মত আছে বুকের উপরে হাত বাঁধা, কোথায়? বুকের উপরে হাত বাঁধা আর নাভির উপরে, দুটো মত পাওয়া যায়, একটা নাভির উপরে, একটা বুকের নিচে। তো ভাই বলুন তো এবার তাহলে ইমাম আহমদ বিন হাম্বল তিনি যে ফতোয়া দিলেন, আবার আমল তো তার পরিপন্থী হতে পারে? কথা বলেন। উনি আমল করছেন বুকের নিচে হাত বাঁধছেন বা বুকের উপরে হাত বাঁধছেন, কিন্তু এটাকে মাকরুহ নিজেকে বলতে পারে না। তাই বোঝা যাচ্ছে ইমাম আহমেদ এই কথাটা সঠিক নয়। কিছু কিছু উলামা, শেখ কেফাতুল্লাহ সানাবালী হাফেজাহুল্লাহ, তিনি এই কথা ব্যাখ্যা করতে চেয়েছেন যদি এটা সহিহ সনদে প্রমাণিত হতো, তারপরে বুকের উপরে হাত বাঁধাকে মাকরুহ বলা যেত না। হতে পারে ইমাম আহমদ বিন হাম্বল প্রথমে মাকরুহ মনে করতেন, এটা মানসুখ করে দিয়ে মুসনাদে আহমদে 22,107 নম্বর হাদিসে নিয়ে এসেছেন যে ইমাম আল্লাহ রাসূল বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন। আর সাদরি মুসনাদে আহমদ আছে না নাই? ইমাম আহমদ বিন হাম্বল হাদিস নিয়ে আসছে, তিনি এটাকে মাকরুহ বলবেন? হতে পারে? কখনো হতে পারে না। তাই কথাটাই বাতিল। শুকরিয়া। তারাবি এবং তাহাজ্জুদের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কি? তারাবি এবং তাহাজ্জুদের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 2013, সহিহ বুখারী হাদিস নাম্বার 1147। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একই হাদিস নিয়ে এসেছেন দুটো অধ্যায়, একটা কিতাবুত তাহাজ্জুদ, সহিহ বুখারী 1137 নম্বর হাদিস। দেখেন ওই হাদিসটা এসেছে সহিহ বুখারী 2013 নম্বর হাদিসে, ওখানে যে কিতাবুস সালাতুত তারাবিহ মানে তারাবির সালাতের বর্ণনা, একটাই হাদিস নিয়ে এসেছে আব্দুর রহমান থেকে নিয়ে এসেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহ নবী রমজান মাস এবং রমজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি ছিল না। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবীর কোন সাহাবী থেকেও আল্লাহ নবী থেকে ইমাম বুখারী বুঝিয়ে দিয়েছেন একই হাদিসের ডবল বাব দিয়ে যে না, তারাবি তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে হ্যাঁ, কাইফিয়াতের পরিবর্তন আছে, মানে কিভাবে পড়ার পদ্ধতি আছে, ফজিলতের পার্থক্য থাকতে পারে। তারাবির আলাদা ফজিলত, তাহাজ্জুদের আলাদা ফজিলত থাকতেই পারে। এর আরেকটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন, যারা বলে যে রমজান মাসে তারাবি পড়ছো আর অন্য সময় তাহাজ্জুদ পড়ছো, তো দুটো তো ফজিলত আলাদা, পদ্ধতিও আলাদা। তো রমজানে শুধু যদি তারাবি পড়ছো তো অন্য সময় তো তারাবি পড়া দরকার? জি না, অন্য সময় পড়ার দরকার নেই। যেমন প্রতিদিন আমরা জোহরের নামাজ পড়ি 4 রাকাত। কত রাকাত? 4 রাকাত। জুমার দিনে কত পড়ি? 2 রাকাত। তো এখানে রাকাত সংখ্যা কম হলো কি হলো না? কথা বলেন। জুমার দিনে 2 রাকাত পড়ছি, জোহরের ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা আছে না নাই? কথা বলেন। আছে, দুটোরই আলাদা আলাদা অধ্যায় আছে না নাই? তাই একই নামাজ সময়ের পরিবর্তে নাম, কাইফিয়ত, ফজিলত পরিবর্তন হতে পারে। কথা কি বুঝতে পারলেন?
বিস্তারিত জানার জন্য ইউটিউবে চলে যান, বাংলাতে লিখেন ব্রাদার রাহুল হোসেন তারাবিহ এবং তাহাজ্জুদ, এই দুটো লিখলেই 45 মিনিটের একটা আলোচনা পেয়ে যাবেন। যতগুলো অভিযোগ করে যে তারাবিহ এবং তাহাজ্জুদের মধ্যে পার্থক্য আছে, সবগুলোর অকাট্য জবাব দেওয়া হয়েছে। বাড়িতে গিয়ে কানে হেডফোন লাগিয়ে আরাম করে শুনে নেন। জাযাকাল্লাহ খাইরান। পরবর্তী প্রশ্ন, রাহুল ভাই, মাহফিলের ডেটের জন্য আমরা আগে যে মোবাইল নাম্বারে যোগাযোগ করতাম, বর্তমানে সেই নাম্বার ফোন দিলে কোনো সাড়া পাই না কেন? আমরা তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি? জাযাকাল্লাহ খাইরান, শুকরিয়া। আসলে আগে আমার যিনি প্রোগ্রাম ধরতেন ঢাকা রায়হান রাজীব ভাই, উনি অনেক ব্যস্ততার কারণে তিনি আর মানে ফিল্ডে কাজ করতে পারছেন না, তার ট্রাস্টের অনেক ব্যস্ততা আছে, পারিবারিক ব্যস্ত আছে। এই জন্য রায়হান ভাই আমাদের আবু ওয়াসি ভাইকে, ইনাকেই তিনি নির্বাচন করেছেন। ইনি এখন থেকে মাহফিলগুলো নিবেন। মানে যদি আমার মাহফিল নিতে হয় তাহলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে মাহফিল পাবেন না, কারণ আমি বাংলাদেশে কোনো নাম্বার আমি ধরি না, নিষিদ্ধ আছে। তো এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। ওই ভাইয়ের নাম্বারটা আপনারা জোগাড় করবেন, জোগাড় করলে ইনশাআল্লাহ ওনার সঙ্গে এই কথা বলেই আপনি মাহফিল নিতে পারবেন। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান। পরবর্তী প্রশ্ন, ঈসা আলাইহিস সালাম কি মারা গিয়েছে? মাশাআল্লাহ, একটা প্রশ্ন এসেছেন, ঈসা নবী তিনি কি মৃত্যুবরণ করেছেন কি করেন নাই? আসলে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, এটা ফিরকায়ে কাদিয়ানীদের দাবি। কাদের দাবি? ফিরকায়ে কাদিয়ানী। তারা বলেন ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, কিন্তু ক্রুশে মৃত্যুবরণ করেনি। তাই কবরে দেওয়া হয়েছিল নিকোডেমাস আর জোসেফ অফ অ্যারামেথিয়া, দুজন যীশু খ্রিস্টের সাহাবী সঙ্গী। তাই কবরে রেখেছিল। 3 দিন পর লক করে লুকিয়ে লুকিয়ে তারা পালিয়ে কাশ্মীরে জীবনযাপন করেছে, ছেলে মেয়ে হয়েছে নবী ঈসার। তারপরে কবর দিয়েছে, সমাধি এখনো আছে, মানে কবর আছে এখনো কাশ্মীর। আপনি কি জানেন? মানে দাবি করে যে ঈসা আলাইহিস সালাম এখানে এসেছিলেন এবং এখানে ঈসা আলাইহিস সালামের কবর তারা দেখায়। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। নবী ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেনি। পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত 157 এবং 158 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকট্টভাবে খণ্ডন করেছে, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে কুশবিদ্ধ করে নাই, হত্যাও করে নাই, ওয়ালাকিন শুববিলাহুম, যারা এই রূপ দাবি করে এরা বিভ্রান্তির মধ্যে আছে। মালাহুম বিহি মিন ইলম, যারা এই কথা বলে তাদের কাছে সঠিক অথেন্টিক কোনো জ্ঞান নেই। ইল্লাতিবা জান, শুধুমাত্র ধারণা করে এই কথাগুলো বলে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসাকে রাফা, আল্লাহ তার কাছে তুলে নিয়েছে। আল্লাহ কার কাছে তুলে নিয়েছে? তার কাছে তুলে নিয়েছে। সহিহ বুখারী 2223 নম্বর হাদিস, কিয়ামতের আগে নবী ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, তিনি ক্রুশ এবং শুকর এগুলোকে হত্যা করবেন, যুদ্ধ করবেন। অনেক ঘটনা আছে, আপনারা সহিহ বুখারী কিতাবুল ফিতান থেকে ডিটেইল পড়ে নিতে পারেন। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান। তো পরবর্তী প্রশ্ন, ধরা যাক একজন ব্যক্তি কিয়ামতের 2 দিন আগে মারা গিয়েছেন, আরেকজন ব্যক্তি কিয়ামতের 2000 বছর আগে মারা গিয়েছেন। যিনি কিয়ামতের 2 দিন আগে মারা গিয়েছেন তার পাপের পরিমাণ বেশি, আর যিনি 2000 বছর আগে মারা গিয়েছেন তার পাপের পরিমাণ কম হবে কি? মাশাআল্লাহ, এটা সাধারণত এই প্রশ্নগুলা যারা অ্যাথিস্ট বা সংশয়বাদী অ্যাগনোস্টিক তারা এই প্রশ্নগুলো করে থাকে। প্রশ্ন ভাইজান করেছেন, ধরেন আমি আজকে মারা গেলাম, ধরেন আদম আলাইহিস সালামের সন্তান বা তার পরের প্রজন্ম ফেরাউন মারা গেছে, আর কিয়ামতের 10 দিন আগে আরেকজন মানুষ মারা গেল। তো এখানে ফেরাউন তো এতদিন ধরে আযাব পাচ্ছে, কিন্তু ওই ব্যক্তি যে 10 দিন আগে মারা গেল ও তো কম আযাব পাবে কবরে। তো আল্লাহ কি এখানে জুলুম করলেন না? মানে এমনই কি নাকি প্রশ্ন? আচ্ছা, প্রথমত মনে রাখবেন যে কবরের আযাব 2 ধরনের, এক স্থায়ী, 2 অস্থায়ী। কি বললাম? স্থায়ী এবং অস্থায়ী। একজন মুমিন বান্দা মারা গেছে, কিছুটা গুনাহ করেছে, এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আযাব পাবে না। সে গুনাহ করেছে, আবার কি করেছে? নেকিও আছে। মানে একজন ফাসিক মুসলিম। কথা বুঝতে পারলেন? বিস্তারিত দেখবেন কিতাবুর রূহ, ইমাম ইবনে কাইয়িম আয-জাওযায়ী রাহিমাহুল্লাহ 67 এবং 68 পৃষ্ঠায় এই ডিটেইল আলোচনা করছে এই বিষয়ে, যে একজন ফাসিক মুসলিম যে নামাজ পড়তো, রোজা করতো, আবার অন্যায় পাপের কাজও করেছে, এই ব্যক্তিরও কবর আযাব হবে। তো চিরস্থায়ী না, মানে কিয়ামত পর্যন্ত না, নির্দিষ্ট কিছুদিন আযাব হওয়ার পরে আযাব বন্ধ হয়ে যাবে। কি বললাম? আযাব বন্ধ হয়ে যাবে, তারপর সে ঘুমাতে থাকবে, যে সূরা সহিহ বুখারী মুসলিমে এসেছে। 2, যারা চিরস্থায়ী জাহান্নামী, যারা একদম কাফের মুরতাদ, একদম কাফের মুরতাদ মুশরিক, এদের কবর আযাব একদম চিরস্থায়ী, অনন্তকাল। কথা বুঝতে পারলেন? তো এখন যদি ফেরাউন মৃত্যুবরণ করেছে সেই সময়, ও তো কাফের, ও তো আযাব বন্ধই হবে না, ও তো সারা জীবনে আযাবই থাকবে, আর কবরটা শেষ নয়। এরপরে আরো আছে জাহান্নাম। কাল যদি কবরের শাস্তি কম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 40 আল্লাহ কার সঙ্গে অনুপরিমাণে জুলুম করবে না। কবরে আযাব যদি কম পায় জাহান্নামে পুষিয়ে দিবে, এটা ধরে দিবে। বুঝতে পারলেন না ভাই?
শাস্তি সেটা কবরে হোক আর জাহান্নামে হোক, পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। মনে রাখবেন পৃথিবীর আগুন ও আগুন, আবার জাহান্নামের আগুন ও আগুন, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। লম্ফর আগুন ও আগুন, আবার যেটাতে ঝালা দেয় ওটাও আগুন, পার্থক্য আছে না নাই? লম্ফর আগুন আগুন, ঝালা দেওয়া এই মেশিনটার আগুন আগুন, আবার যেটা আগুনের গিরিপথ ভেদ করে আগুন একদম পাথরকে একদম গরম করে লাল টকটকে করে একদম লোহাকে গলে গলে একদম সমুদ্রে দিয়ে দিচ্ছে, ওটাও আগুন। আগুনের পার্থক্য নাই? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শ্রেষ্ঠ বিচারক, কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুম করবে না। নাস্তিক বুঝে না, বুঝলে কি আর নাস্তিক হতো? জি শুকরান। আপনার কাছে জানার ইচ্ছা, আপনি কত ঘন্টা পড়াশোনা করেন? মাশাআল্লাহ, আমি কত ঘন্টা পড়াশোনা করি? ভাই পড়াশোনার কোনো ঘন্টা ধরে তো আর করি না, আলহামদুলিল্লাহ। যারা সালাফ আমাদের পূর্বে যারা চলে গেছে তাদের পড়াশোনা আর আমাদের পড়াশোনা আকাশ জমিন পার্থক্য আছে। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব জীবনী পড়বেন, আশ্চর্য হয়ে যাবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ, সহিহ মুসলিমের ব্যাখ্যা করক ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন 18 বছর, কত বছর? 18 বছর বিছানাতে পিঠ লাগায় নাই। কথা বুঝতে পারলেন? মানে সবসময় এত পড়াশোনা করতো, হাদিস নিয়ে ঘাটাঘাটি করতো, বিছানাতে পিঠ লাগায় না 18 বছর। চিন্তা করা যায়? আমাদের কত ঘন্টা নিয়ে লাভ নেই। সাধারণত যখন বাড়িতে থাকি, বাড়িতে থাকলে সবসময় পড়াশোনার মধ্যে থাকি। কথা বুঝতে পারলেন? বাড়িতে যখন থাকি সবসময় পড়াশোনার মধ্যে থেকে 4 ঘন্টা সর্বোচ্চ ঘুম, এতটুক। তাছাড়া সবসময় আমার এক্সট্রা কোনো কিছু নয়, পড়াশোনা করাই কাজ, এতটুকু কাজ করছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান। মসজিদ মাদ্রাসা উন্নয়ন করবে মাহফিলে নিজের বা মা বাবার জন্য দোয়া চেয়ে দান করা যাবে কি? ভাইজান প্রশ্ন করেছেন যে মাহফিল হোক বা অন্য কোনো ব্যক্তিকে কিছু দান করে তার কাছ থেকে দোয়া চাওয়া যাবে কি যাবে না? জি, যে কোনো নেককর্ম করে নেককার বান্দার কাছ থেকে আপনি যে কোনো দান করার পরে তাকে বলতে পারেন আপনার হক দোয়া করা, কারণ আল্লাহ নবী বলেছেন একজন মুসলিমের প্রতি একজন মুসলিমের একটা হক আছে, তোমাদের এটা দোয়া চাইলে দোয়া করতে হবে। শুকরিয়া। বাবার লাশ দাফন না করে যদি সন্তানরা জমি টাকা পয়সা ভাগাভাগিতে ব্যস্ত হয়, তবে সেই ক্ষেত্রে হাদিস কি শিক্ষা দেয়? আবার বুঝলাম না, বলেন। বাবা মা না দাফন করে যদি সন্তানরা জমি টাকা পয়সা ভাগাভাগিতে ব্যস্ত হয়, তবে সেই ক্ষেত্রে হাদিস কি শিক্ষা দেয়? সুনান তিরমিজি সূরা নিসা আয়াত নাম্বার 11 থেকে 22 পড়বেন, জমি বন্টন প্রসঙ্গে আছে। বাপ মাকে দাফন করার পরে প্রথম কাজ হচ্ছে বাপের যদি কোনো ঋণ থাকে বা মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, তার ঋণকে তার সন্তানকে পরিশোধ করতে হবে। সন্তানরা যদি পরিশোধ করতে অনিচ্ছুক হয়, তাহলে ওই মৃত ব্যক্তির যে সম্পত্তি আছে আগে বিক্রি করা হবে। বিক্রি করার পরে ওই মৃত ব্যক্তির যত দেনা আছে সবগুলোকে চোকাতে হবে। কথা বুঝতে পারলেন? সবকিছু মিটিয়ে দিতে হবে। মেটানোর পরে যে অংশটুকু থাকবে তারপরে ভাগ হবে। আচ্ছা, মৃত লাশটাকে উপরে রেখে জমি বন্টন করবেন, এগুলো তো সন্তানের কাজ, এগুলো না শয়তানের কাজ? এগুলো তো ভালো মানুষের কাজ না, কোনো মুমিন ব্যক্তি এমন করে না। মানে বাপ মরেছে আগে টাকা পয়সা লে, মানে অনেক কিছু দেখা যায় যে বাপ মানে শাশুড়ি মারা গেছে আর মেয়ে বলছে মার হাতে মালা আছে, মালার দিকে চোখ, মালাটা লেখন ভাবে নিয়ে নিতে পারে, মানে আগে মালা খুলে পকেটে পড়ে ফেলেছে। এমন আছে না নাই? শুকরিয়া। জি, আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ, আমি সায়েন্সের একজন ছাত্রী। আমাকে পড়াশোনা করতে গিয়ে অনেক সময় উদ্ভিদ ও প্রাণীর ছবি আঁকতে হয়, এগুলো আঁকা তো পাপ, এখন আমার করণীয় কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন প্রশ্ন করেছেন যে আপনি কলেজের ছাত্রী, অনেক সময় স্কুলে অনেক রকম প্রাণীর ছবিকে অঙ্কন করতে হয়, এগুলোর হুকুম কি? সহিহ মুসলিম 22:23-24-25 আল্লাহ নবী বলেছেন, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। 2, কোনো ব্যক্তি যদি ছবি অঙ্কন করে কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ বলবে রূহ দে, নাহলে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকান্বিত হন, তাকে অবশ্যই আযাব দেবেন। এখন আমার বোনটার প্রশ্ন হচ্ছে, এটা সে এখন জরুরতের কারণে ইলম অর্জন করার কারণে তাকে ছবি অঙ্কন করতে হচ্ছে, এখন করণীয় কি? যদি ইলম অর্জনের জন্য যদি এই কর্মগুলো করেন, এখানে আপনি গুনাহগার হবেন এমনটা নয়। জ্ঞান অর্জন জন্য এগুলো করতে পারেন, তবে ছবি অঙ্কন করে সেটাকে একদম দেওয়ালে রেখে দেওয়া, কোনো জায়গাতে আপনি যে ছবি আঁকতে পারেন এগুলো মানুষকে দেখিয়ে অর্থ উপার্জন করা, এগুলো হারাম। শুকরিয়া। ইউটিউবের অ্যাড দিয়ে মানুষ এখন টাকা ইনকাম করে, এটা কি হারাম হবে? জি, ইউটিউবের অ্যাড দিয়ে মানুষ এখন টাকা ইনকাম করে, এটা কি হালাল হবে? ইউটিউবে টাকা এখন নেওয়া হচ্ছে, এগুলো হালাল হবে না হারাম হবে? প্রথম কথা, যদি অনেকগুলো শর্ত আছে, মনিটাইজেশন যদি অফ করা থাকে তাহলে বিনা সন্দেহেই মনিটাইজেশন অফ করা থাকে তাহলে ইউটিউব এগুলোকে জায়েজ। কিন্তু যদি ভিডিওর মাধ্যমে কোনো নেকেট খারাপ কোনো ছবি চলে আসে
এখন বোধহয় সমস্ত উলামারা একমত পোষণ করছেন যে না, যদি এটা আপনি বন্ধ করতে পারেন, ইচ্ছাকৃত যদি বেহায়াপনার মধ্যে উম্মাকে যদি ছেড়ে না দেন, তাহলে অবশ্যই আপনার গুনাহ হবে না। কিন্তু দেখা যাচ্ছে না, মনিটাইজেশন অফ করে দিলেই এই অ্যাডগুলো সব বন্ধ হয়ে যাবে। এখন আপনার জন্য করণীয় মনিটাইজেশন অফ করা। কথা কি বুঝতে পারলেন? কিন্তু জানা বোঝার পরেও যদি আমরা এটা করি, যে নেকেট সিন আসছে, কিন্তু আপনার দ্বারা বন্ধ করা সম্ভব, কিন্তু করছেন না অর্থের জন্য, এই উপার্জনটাকে অধিকাংশ জমহুর উলামারা বলছে এটা বৈধ নয়। কিন্তু যখন দেখছেন যে না, আপনি মনিটাইজেশন করছেন আর না করেন, করলেও আপনাকে অ্যাড দেবে, না করলেও অ্যাড দেবে, মানে বাধ্যতামূলক খরচ করে দিয়েছে ইউটিউব, সেই সময় যদি তখন উপার্জন করে টাকাগুলো যদি আপনি নেন, তখন আর এটা হারাম হবে না। কেন? কারণ এটা আপনাকে দিবে, বাধ্য করে দিয়েছে ইউটিউব। শুক্রিয়া। 12:30 বাজে, আমরা কি শেষ করি? জি, শেষ প্রশ্ন, যুবকদের বিয়ে নিয়ে কিছু বলবেন? মাশাআল্লাহ, যুবকদের বিয়ে নিয়ে কিছু বলেন। সবই তো যুবকই বসে আছেন। আচ্ছা, কারা কারা বিয়ে করতে চান? আব্বা আম্মা দেন, একটু হাত তুলেন তো ভাই। মাশাআল্লাহ, ভাই ক্যামেরাম্যান, ক্যামেরা কি? মাশাআল্লাহ, কারা কারা আছেন ভাই একটু হাত তোলেন। 14ই ফেব্রুয়ারি আজকে বিয়ে দিয়ে যাব। মাশাআল্লাহ, কতজন আছেন দেখেছেন? আচ্ছা শুনেন ভাই, যারা বিয়ে করতে চান আব্বা মা দেয় না, শুধু বলে ছেলে আমার ছোট আছে, এক কাজ করবেন, কালকে সকালবেলা যাবেন, আপনার আব্বার যে জুতো আছে জুতোটা ঢোকাবেন পায়ে, পায়ে ঢুকলে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়, দিয়ে আব্বার জুতো পরে বলে দেখো আব্বা তোমার জুতো আমার পায়ে হয়, বারবার বলবেন। আব্বার জামাটাকে নিয়ে গায়ে ঢুকাবেন, দিয়ে আব্বা তোমার জামাটা আমার গায়ে হয়। আর বাবা মাদেরকে বলি, যখন ছেলে বাপের জুতা ছেলে পায়ে যখন হয়ে যায়, তখন বাপের বোঝা উচিত ছেলে আমার বড় হয়ে গেছে, ও এখন বাপ হতে পারে, তার ছেলে তখন বিয়ে দিয়ে দেওয়া উচিত। আর মেয়েদের বলি, তোমরা যারা বিয়ে করতে চাও কিন্তু মা বিয়ে দেয় না, বলে মেয়ে আমার ছোট পাগলি, বিয়ে করলে সংসার করতে পারবে না, এক কাজ করবা, তোমার মায়ের যে ব্লাউজ আছে শাড়ি আছে, মাঝ মধ্যে নিয়ে পরে মাকে মা দেখো তোমার ব্লাউজটা আমার গায়ে হয়, তোমার শাড়ি তো আমার গায়ে হয়, একটু দেখাবা বারবার, তাহলে মা বুঝতে পারবে যে না মেয়ে আমার ছোট নাই, কতদিন বলবে ছোট। যাই হোক, মা এবং বাবাদের উদ্দেশ্যে বলি একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার ছেলে মেয়ে যদি বিবাহর জরুরত হয়ে যায়, বিবাহ দিতে আপনি বাধ্য। যদি আপনার গাফলতের কারণে যদি বিয়ে না দেয়, ছেলে মেয়ে যদি জেনা ব্যভিচারের পথ বেছে নেয়, তাহলে বাপ মাও গুনাহগার হবে। কথা বুঝতে পারলেন? দায়িত্বহীনতার কারণে বাপ মাও গুনাহগার হবে। আর যারা বলছেন ছেলে আমার ইনকাম করে না, কি খাবে বউকে, সূরা নিসা আয়াত সূরা নূর আয়াত নম্বর 32 আল্লাহ বলেছেন, যারা জেনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে বিয়ে শাদী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোন দিক থেকে যে রিজিক বৃদ্ধি করে দিবে, ওর বাপ মাও বুঝতে পারবে না। কথা বুঝতে পারলেন? তাই যদি জেনা ব্যভিচারের পথকে রুদ্ধ করার জন্য বিয়ে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে আপনার অবশ্যই রিজিকে বারাকা দান করবে। আল্লাহ আমার যুবক ভাই যারা এসেছে, যারা বিয়ে করতে চায়, এখনো বিয়ে করতে পারেন, আল্লাহ তাকে নেককার, দিনদার, পরেজগার একটা সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ করে আজীবন মৃত্যু পর্যন্ত তাদেরকে সুখে শান্তি রাখা তৌফিক দান করো, করে আমিন। 14ই ফেব্রুয়ারি নাকি থাক, পরে হবে। আল্লাহ শুনেছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি আমাদের প্রত্যেককে যারা অসুস্থ আছি তুমি তাদেরকে সুস্থতা দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারেন, আল্লাহ তুমি আর-রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি তাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে যদি শিরক না করে থাকে তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো আলোচনা